কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রা নিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত গণপদযাত্রা করে স্মারকলিপি দিয়ে সংবাদ সম্মেলন করেন আন্দোলনকারীরা। এ সময় ২৪ ঘন্টার মধ্যে সংসদ অধিবেশন ডেকে আইন পাশের দাবি জানান তারা। একই সঙ্গে সোমবারের মধ্যে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার আলটিমেটাম দেওয়া হয়। পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করতে বেলা ১১টায় আন্দোলনকারীরা জমায়েত হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে। যোগ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরাও। বেলা ১১:১২টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মিছিল নিয়ে আসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। ১২টায় মিছিল বের হয়ে কলাভবন, টিএসসি, শাহবাগ হয়ে বঙ্গভবন অভিমুখে পদযাত্রা শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুর ১টা নাগাদ গণপদযাত্রা মৎস্য ভবনের সামনে গিয়ে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে। ব্যারিকেড ভেঙে হাইকোর্টের সামনে রাস্তা দিয়ে সচিবালয়ের পাশের রাস্তা দিয়ে আন্দোলনকারীরা চলে যায় 0 পয়েন্টে। আবারও পুলিশের ব্যারিকেড পড়লে গণপথযাত্রাকারীরা চলে যায় বঙ্গবন্ধু এভিনিউ এলাকায়। বাধার মুখে সেখানে অবস্থান নেন তারা। পরে পুলিশের সাথে কথা বলে দুপুর 2:30 12 জনের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে যায় বঙ্গভবনে। রাষ্ট্রপতির পক্ষে তাদের স্মারকলিপি গ্রহণ করেন সামরিক সচিব। ফিরে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান পরবর্তী কর্মসূচি। আলটিমেটাম দেয়া হয় 24 ঘন্টার। আমরা চাই জাতীয় সংসদে আমাদের যে এক দফা দাবি প্রেক্ষিতে আইন পাস করতে ভূমিকা রাখবেন এবং প্রয়োজনে জরুরি অধিবেশন আহ্বান করবেন। 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাসের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। দাবি, রাজপথে থাকতে চান না তারা। 24 ঘন্টা পর্যবেক্ষণ শেষে করণীয় ঠিক করা হবে। বাংলাদেশের সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটাগুলোকে বাতিল করে সংবিধান অনুসারে শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য 5% কোটা রেখে সংসদে আইন প্রণয়ন করে। তবে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন রাস্তা ঘুরে বঙ্গভবনের পাশে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত গেলেও খুব একটা বেগ পেতে হয়নি। পুলিশ ছিল অনেকটাই নমনীয়। আমরা তো কখনোই বলি নাই যে ছাত্রদেরকে আমরা লাঠিচার্জ করবো বা মারবো, এই ধরনের কোনো কথা আমাদের কোনো সদস্য বলেছে বলে আমার মনে পড়ে না। আমরা চেষ্টা করেছি শান্তিপূর্ণ উপায়ে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যতটুকু ধৈর্য ধরার প্রয়োজন। বিকেল 3টার পর পদযাত্রায় অংশগ্রহণকারীরা রাস্তা ছেড়ে ফিরে যান। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।